Welcome to my class. Okay. Today's topic is Rutherford no Bohr's atomic model and what's this? What is this? Do you know Bohr's atomic model and orbital electronic configuration? I have already given you this topic's name. I'll teach you from main book. Where this? Okay, two topics is what is the name topics? Today's topics name? What is the name today's topics? Atomic model. Atomic model না Bohr's atomic model কি মডেলস অ্যাটমিক মডেল আমরা একটা শেষ করে ফেলছি কার মডেল শেষ করছি রাদারফোর্ড অ্যাটমিক মডেল শেষ করে Bohr's ফেলছি atomic model. এটা হচ্ছে দেখো এটা কি রাদারফোর্ডস অ্যাটমিক মডেল দেখছো নি আর এটা আজকে কি পড়াবো আজকে পড়াবো Bohr's atomic models ওকে তো Bohr's atomic model কে দিয়েছেন scientist Niels Bohr gave some correction to Rutherford's atomic model in 1913. Bohr's atomic model. This corrected model is called Bohr's atomic model. The main postulate of these models are কটা postulate আছে this মডেলের একটা A আছে B আছে আর কি আছে কয়টা postulate আছে দুইটা নে postulate এটা আমার অন্য বইয়ে তিনটা postulate আছে এটা দুইটা postulate দিছে এই মডেলে কয়টা postulate আছে theory 2 postulate what's the Bohr's atomic models তো এখানে একটা নিউক্লিয়াস থাকে আর এইরকম কোথায় শেল আছে শেলের কোনো সাইড নাই কোথায় আছে এটা কার মডেল এটা কার মডেল এই দেখো আর ইউ লিসেনিং মি হোয়াট ইজ দ্য নেম দিস মডেল হু ডিসকভার্ড দিস মডেল invented this Rutherford's এটা কি মডেলস এইটা কথা বলে না দেখি একদম Rutherford's atomic model এই মডেলটা হচ্ছে Rutherford's atomic model Rutherford's atomic model hello student are you listening me একটা ঝামেলা গেছে এই মুহূর্তে দেখছো তো হ্যালো এটা হচ্ছে নিউক্লিয়াস hello student are you listening me নাই ডিসকানেক্টেড শেষ হয়ে গেছে Bohr's atomic model. Bohr's atomic model আর বিটা হচ্ছে Rutherford's atomic model তো সে কি করছে জানো এইচএসসি এর একটা স্টুডেন্ট কলেজের সে প্রথমে লিখছে আমি কোশ্চেন দিছি হুইচ মডেল ইজ মোর অ্যাকসেপ্টেবল বিটুইন এ এন্ড বি
সে লেখছে প্রথমে ওইটা লেখছে বিটা এ মডেল যে বি মডেল মানে ওইটা দিছে মোর অ্যাকসেপ্টেবল সে মানে ওইটা দেখতে পাচ্ছ মানে এটা আমি তো উল্টো লিখে বলছি সে প্রথমে লেখছে বি মডেল ইজ মোর অ্যাকসেপ্টেবল রাদারফোর্ড অ্যাটমিক মডেল না সে লেখছে বি মডেল বুটস মডেল ইজ মোর অ্যাকসেপ্টেবল কিন্তু এটা কি মডেল বিটা কি রাদারফোর্ড অ্যাটমিক মডেল মানে সে কিন্তু জানে বুটস মডেল মোর অ্যাকসেপ্টেবল কিন্তু ফিগার চিনে না সে ওইটারে দেখিয়ে কি বলছে বুটস অ্যাটমিক মডেল ইজ মোর অ্যাকসেপ্টেবল তো তুমি আগে ফিগার চিনতে হবে কোনটা রাদারফোর্ড অ্যাটমিক মডেল এরকম আর বুটস অ্যাটমিক মডেল ওই রকম আনসার ঠিক আছে প্রথমে 1 মার্কস আছে প্রথমে এটা কাটা আমি পরে আর দেখছিও না পুরাটা 0 দিয়েছে বুঝছি তুমি মডেলে চিনো না আনসার লিখতেছো আমি দেখাইবো না খাতাটা আচ্ছা বুটস অ্যাটমিক মডেলে কি থাকে অনেকগুলো এনার্জি লেভেল থাকে দেখতেছেন এগুলো অরবিট বলে বুটস অ্যাটমিক মডেলে কি থাকে এই যে সার্কুলার পাথ দেখতেছেন ইলেকট্রন এই সার্কুলার পাথে কি করে মুভ করে এই সার্কুলার পাথে বলে কি অরবিট বলে এনার্জি লেভেল বলে শ্যালো বলে কোয়ান্টাম শ্যালো বলে হ্যাঁ এটা শেল এগুলোর মধ্যে ইলেকট্রন কি করে সার্কুলার পাথে মুভ করে এই যে ইলেকট্রনগুলো এটা হচ্ছে লোয়ার এনার্জি অরবিট এটা হচ্ছে লোয়ার এনার্জি আর একদম বাইরে যেটা থাকবে এটা হায়ার এনার্জি অরবিট যে সময় ইলেকট্রনগুলো লোয়ার এনার্জি অরবিট থেকে হায়ার এনার্জিতে জাম্প করে তখন ইলেকট্রন কি করে ইমিটস গেইন করে অ্যাবজর্ব করে আর ইলেকট্রন যখন হায়ার এনার্জি অরবিট থেকে যেমন এখানে ইলেকট্রন একটা কোথায় আছে হায়ার এনার্জি অরবিট আছে এখন লোয়ার এনার্জি অরবিটে আসতেছে তখন ইলেকট্রন কি করে এনার্জি রিলিজ করে ইমিটস করে আচ্ছা আজকে এগুলো আমরা দেখো বোরস অ্যাটমিক মডেল আর এটা কি রাদারফোর্ড অ্যাটমিক মডেল যে বোরস অ্যাটমিক মডেল আচ্ছা সার্কুলার at the center is a positive charge this is called what is called বুটস অ্যাটমিক মডেল একটা সেন্টারে দেখে একটা পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে এটাকে কি বলে আমি বলে দিই তো অলরেডি এটাকে কি বলে এই সেন্টারে যে পজিটিভ পার্ট অবজেক্ট আছে এটাকে কি বলে what is called this one nucleus this one is called nucleus positive charge the Bohr's atomic model who gave these models scientist Niels Bohr gives this model when 1913 this the postulate of this model A the electrons move around the nucleus in a circular motion or circular path about an axis. This circular motion is called energy level. This circular path, this circular motion is called energy level or orbit. These are also known as shell or permanent orbit or principal energy levels. Okay. Electrons don't absorb or emit any energy when they revolve around the fixed orbits. Okay, if we express the permanent orbit as n equal to n, then n1 2 3 4 6 etc. n1 means principal quantum energy level k, n2 means L is the principal energy level, L3 equal to m is the energy level, and 4 equal to L is the principal energy level. আচ্ছা দেখো এখানে this circular motion, this circular path is called orbit. Have you seen this circular motion or path? These are called orbit or energy level. হাসনাত কে রে এটা হাসনাত অ্যাক্টিভিটার বের করে দিচ্ছে এখন এখানে এসে আঁকা শুরু করছে এটা ওয়েট এটা কি এটা ডাইরেক্ট রিমুভ এটা কে রেছিল না তোমরা এটা হাসনাত আকিব কে এটা এটা কে এটা তো আমি চিনি না তো
এই তো তনুশ্রীর বাক্সে এমনিতেই। এটা তোমার নাম কি? হ্যাভ ইউ হোয়াট ইজ নেম? হাসনা তাকিব। ডিস্টার্ব করেছে দেখছেন ছেলে। এই চ্যাপ্টার শেষ না করলে কিন্তু পরীক্ষায় আসবে, এটা আমি এখনো বের করে দিব, কোনো চান্স নাই। এই তুমি এটা কেন করলা বলো? হাসনা তাকিব ধরতে পারতেছ না এটারে, দেখতেছো না? আজিল কোথাকার। ওকে শেষ না নে কি রিমুভ হইলো না? কারে রিমুভ করে দিচ্ছে? আচ্ছা ঠিক আছে। এরে চিনো নাকি? আমি তো চিনিলাম না। এটা কে? হাসনাতা কি নতুন জয়েন করছে নাকি? আইও পানিশমেন্ট খাইলে প্রথম দিনে। দিস সার্কুলার পাথ ইজ কল্ড, হোয়াট ইজ কল্ড? দিস সার্কুলার পাথ ইজ কল্ড Orbit. অরবিট। এখানে আমার এই কলমটা দূরাচ্ছে না কেন? আচ্ছা এটা হচ্ছে তো নিউক্লিয়াস আমরা জানি। হ্যাঁ, ইলেকট্রন মুভ করে ইন এ সার্কুলার মোশন, দিস ইজ কল্ড অরবিট। এটার অনেকগুলো নাম আছে, দেখছো নি? অরবিট আছে, এনার্জি লেভেল আছে, পার্মানেন্ট এনার্জি লেভেল আছে, শেল আছে, এনার্জি লেভেল আছে, অনেকগুলো নাম এগুলোর। ওই জন্য আমি আঁকতেছি সার্কুলার মোশন। এগুলোর অনেকগুলো নাম আছে, দেখছো তো এই নামগুলো। তো দূর, এটা কি আঁকলাম? এটা শেষেরটা আমি নাই। দৌড়ো দূরো দূরো। আচ্ছা যাও, যে একটা এখানে পসিবল না। এখানে একদম কাছে যেটা হচ্ছে n equal to 1, n equal to 1, এই এনার্জি লেভেলটারে অরবিটরে n equal to 1 মানে একদম নিউক্লিয়াসের কাছেরটা। এটারে বলে কে এনার্জি লেভেল, কে এনার্জি লেভেল। n equal to 1 রে বলে কি? কে এনার্জি লেভেল। আর এইটা দেখো 2 নম্বরটা n equal to 2, n equal to 2 হচ্ছে কে, এটার বলে এল এনার্জি লেভেল। এটার কি বলে? এন এনার্জি লেভেল। এটা বলে n equal to 3, 3 নম্বরটা কে এল, এটার বলে এম এনার্জি লেভেল। ঠিক আছে? আর বাইরে যেটা আছে 4 নম্বর, এটার বলে এন, ক্যাপিটাল এন এনার্জি লেভেল। ঠিক আছে? তো আমরা পোস্টুলেট 1 শেষ হয়ে যাচ্ছে। দেখো পোস্টুলেট 1 এ কি বলছে, আবার দেখো আরেকটা কি বলছে, একটা অ্যানাদার টপিকস ইজ, যখন একটা এনার্জি লেভেলের মধ্যে ইলেকট্রন থাকে, একটা এনার্জি লেভেলের মধ্যে যখন ইলেকট্রন থাকে, একটা এনার্জি লেভেলে, ওয়েন ইলেকট্রন স্টে ইন এ এনার্জি লেভেল, যেমন ধরো এই 1 নম্বর এনার্জি লেভেল আছে, তো দেন ইলেকট্রন উইল নট মুভ, ইমিটস এনার্জি অর রিলিজ এনার্জি। ইলেকট্রন যে সময় একটা সার্কুলার পাথে রিভলভ করে না, তখন ইলেকট্রনগুলো কি করে না? এনার্জি ইমিটস করে না, ইমিটস মানে ত্যাগ করে না, আবার অ্যাবজর্বও করে না যখন তারা এই সার্কুলার পাথে ঘুরতে থাকে। এইটা কি বলছে? ফার্স্ট পোস্টুলেটের মধ্যে বলছে। The electron moves around a nucleus in a circular motion about an axis. This circular motion is called energy level or orbit. These are also known as shell or permanent orbit or permanent principal energy level. Electrons don't absorb or emit any energy when they revolve around the fixed orbits. If we express the permanent orbit as n, then n 1 2 3 etc. In other words, n equal to 1, the principal energy level is k. When n equal to 2, L is the principal energy level. When n equal to 3, M is the principal energy level. When n equal to 4, N is the principal energy level, etc. Okay, next, according to Bohr's model, angular momentum of an electron in an energy level in an orbit is angular momentum is MBR, is nh divided by 2 pi.
তো একটা অ্যাকর্ডিং টু দ্য বুটস মডেল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান এনার্জি লেভেল, একটা এনার্জি লেভেলের মধ্যে একটা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এমবিআর। একটা ইলেকট্রনের কি আছে, একটা অরবিটের মধ্যে মনে করো এই অরবিটের মধ্যে ইলেকট্রন আছে, তার এই অরবিটের মধ্যে ইলেকট্রনটা আছে, তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি বলে এমবিআর, এমবিআর এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এমবিআর। এম হচ্ছে ম্যাস, বি হচ্ছে ভেলোসিটি, আর আর হচ্ছে রেডিয়াস। তো অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত, এটা হচ্ছে এমবিআর মানে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা এটা একটা ফিজিক্সের ভাষা, ফিজিক্সের টিচাররা ভালো বুঝাইতে পারবে, আমি এটা খুব একটা পারতাম না। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি, অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে এমবিআর মানে বিআর এর মাসের সাথে বিআর ভলিউম, ভেলোসিটি এবং রেডিয়াসের মাল্টিপ্লিকেশনটা বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে h divided by 2 pi, h divided by 2 pi, এখানটা হচ্ছে n, n হচ্ছে 1 2, এই যে h 2 pi এর n এর মাল্টিপ্লিকেশনটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে এখানে যে ভ্যালু আসছে n equal to 1 2 3, এখানে কত n equal to 1 হতে পারে, 2 হইতে পারে, 3 হতে পারে, 4 হইতে পারে, ডট 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 এটসেট্রা। মানে ওই যে ভ্যালু হচ্ছে h ডিভাইডেড বাই 2 পাই এর যে ভ্যালুটা আসবে আনে এটার n এর মাল্টিপ্লিকেশন। একটা nটা কি একটা ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার যখন শেল নাম্বার 1 হবে, 1 এনার্জি লেভেল 1 হবে তখন এটা n equal to 1 হবে, তখন এটার 1 মাল্টিপ্লিকেশন এটা। যখন এইটা হবে 2 নম্বর শেলে কোনো ইলেকট্রন থাকবে তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে 2 ইন্টু এইটার যে ভ্যালু আছে আনে। আর তখন 3 নম্বর কোয়ান্টাম শেলে থাকবে তখন n ইকুয়াল টু হবে 3 আর এইটার মাল্টিপ্লিকেশন। যে সময় 4 নম্বর হবে তখন n 4 ইন্টু এটা। তো অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি, অ্যাঙ্গুলার মোমেন্টামটা হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম? আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এমবিআর মানে মাস ভেলোসিটি আর আচ্ছা যখন একটা ইলেকট্রন সার্কুলার মোশনে থাকে তখন তার মধ্যে একটা ইনারশিয়া হয়, এই ইনারশিয়াটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন ইনারশিয়াটা কি, ইনারশিয়াটা হচ্ছে জড়তা, মানে ইনারশিয়া প্রত্যেক সাবস্টেন্স যে অবস্থায় আছে এই অবস্থায় থাকতে চায়, এটা হচ্ছে তার ইনারশিয়া। তুমি যদি গতিশীল থাকো তুমি গতিতে থাকতে চাইবে, তুমি হঠাৎ গাড়ির মধ্যে থাকো স্পিডে চলতেছো গাড়ির মধ্যে, তখন তুমি দেখবে হঠাৎ ব্রেক করছে কিন্তু তুমি সামনের দিকে ঝুঁকে পড়তেছো, তোমার শরীরটা কিন্তু জয় গেছিল, মানে ভেলোসিটি পাইছিল হঠাৎ, সে মানে গতিতেও থাকতে চাইছিল। এটা হচ্ছে যে বস্তু যেরকম থাকে, স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এটা হচ্ছে ইনারশিয়া। আচ্ছা ইনারশিয়া অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এটা যদি একটা সার্কুলার মোশনে যদি একটা অবজেক্ট থাকে তখন সে যে ইনারশিয়া ফিল করে এটা হচ্ছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ইলেকট্রনের কত, যদি সে 1 নম্বর শেলে থাকে 1 নম্বর তা হবে n ইন্টু মানে 1 হবে আর এটার মাল্টিপ্লিকেশন h ডিভাইডেড বাই 2 পাই এর মাল্টিপ্লিকেশন। বুঝা গেল নি? তোমরা তো একদম কথাই বলো না। এখন এনটা কি, আচ্ছা এগুলো সব এম এর মান দেওয়া আছে। এম হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, মাস অফ দ্য ইলেকট্রন হচ্ছে 9.1 টাইমস 10⁻³ - 31 কেজি। আর আর হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট,
radius of the orbit, আর v হচ্ছে velocity of electron in the permanent orbit, আর h হচ্ছে Planck's constant. সায়েন্টিস্ট প্ল্যাঙ্কস একটা কনস্ট্যান্ট দিচ্ছে, এটার ভ্যালু হচ্ছে কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এর ভ্যালু হচ্ছে 6.626 টাইমস 10 টু the -34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, n হচ্ছে প্রিন্সিপাল এনার্জি লেভেল বা কোয়ান্টাম নাম্বার, n = 1 2 3 4 5 যখন 1 নম্বর শেলে থাকবে তখন n = 1 হবে, 2 নম্বর শেলে ইলেকট্রন থাকলে n = 2 হবে, 3 নম্বর শেলে থাকলে এটা। তো আমরা কি প্রত্যেকটা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম তো বের করতে পারবো না? যদি আমি দেখি 1 নম্বর এখন h এর মান তো কত, h এর মান 6.26, এটা বসে বের করা যাবে। According to this energy level, the energy level with less value of n is the lower energy level. Okay, the মানে n = 1 হলে lower energy level. If the energy level with higher value n, a higher value of n like 4, the energy level it will be higher energy level. So এটার মধ্যে কোনটা higher energy level, n2 না n1, কোনটা higher energy level? Hello student, n1 = higher energy level না n = 2 is higher energy level? এই তো এখন আবার শুনতেছ না মনে হচ্ছে। n = 1 is higher energy level না n = 2 is higher energy level, কোনটা? নাই নাকি? না আমি একাই পড়ছি। কেউ বলতে পারছে না। আবার অন্য কে বলো, ওর নেটওয়ার্কে মনে সমস্যা। আচ্ছা, n = 2 is higher energy level মানে, আর n = 1 is lower energy level। আচ্ছা, এখানে কোনটা হায়ার এনার্জি লেভেল আর কোনটা লোয়ার এনার্জি লেভেল? এইটার মধ্যে দেখো n1 কি? এটা কে কথা বলে বোঝাও যায় না, অন্য কে বলো। স্যার n = 2 হায়ার আর n = 1 is lower energy level। আচ্ছা, এটা বুঝা গেছে তোমরা। তখন দেখো এখানে একটা ইলেকট্রন কি লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে গেছে ইলেকট্রন, এইখানে দেখো ডান দিকের ফিগারে, আর বাম দিকের ফিগারে দেখো ইলেকট্রন মুভ ফ্রম হায়ার এনার্জি লেভেল টু লোয়ার এনার্জি লেভেল। তখন কি করছে এখানে ইমিটেড এনার্জি কি করছে, ইমিট হয়ে গেছে, দেখো এনার্জিটা বের হয়ে যাচ্ছে। আর যখন ইলেকট্রনটা কি করতেছে লোয়ার এনার্জি অরবিট, লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি গেছে, তখন এনার্জি কি করছে, গেইন করছে, অ্যাবজর্ব করছে। দেখতে তো নি ওটা এনার্জিটা যেন তীরের মতো চিহ্ন, এটা গেইন করতেছে। আর যে সময় কি করতেছে ইলেকট্রনটা হায়ার এনার্জি লেভেল থেকে 10 minutes রিমেইনিং হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জিতে যাচ্ছে, তখন কি হচ্ছে এনার্জি কি করছে, ইমিটেট করছে। আর লোয়ার এনার্জি থেকে হায়ার গেলে এনার্জি কি করছে, অ্যাবজর্ব এনার্জি। এই নিচে এটা বলছে when electron move round in its principal energy level it doesn't absorb emit। যখন ইলেকট্রন মুভ করে এরকম ঘুরে তখন ইলেকট্রন doesn't emit or absorb energy, কিন্তু যখন একটা ইলেকট্রন একটা স্থির থাকে তখন একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে জাম্প দেয়। However, it absorbs energy when it moves from lower energy to higher energy level. The same way, an electron emits energy, মানে released energy, emit energy when it moves from higher energy to lower energy level. This absorbed or emitted energy কত, h nu = hc। ওই জন্য absorbed energy আর কোনটার সমান হয়, কতটুকু এনার্জি অ্যাবজর্ব করে আর রিলিজ করে, তা হচ্ছে h nu / c এর সমান। দেখো তা কত সমান, h nu
এটার নাম হচ্ছে নিউ। এইচ নিউ কত আমি বলে দিলাম, সি আল্লাহ সি ল্যামডা। এটা হচ্ছে ইমিডিয়েট এনার্জি। এইচ নিউ, এইচটা কি? এইচটা হলো প্ল্যান্কস কনস্ট্যান্ট, একটু আগে আমরা শিখছি। আর নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এইটা হচ্ছে ইমিডিয়েট এনার্জি বা অ্যাবজর্ব এনার্জি কতটুকু, তা এইচ ডিভাইডেড বাই এইচ সি ল্যামডা মনে হয়। ল্যামডা কোন দিকে নিচে আছে? তা কোনটা সমান? এইচ সি ল্যামডা। এইচ সি দুইবার দিল নি, তো এইচ সি ল্যামডা ল্যামডা। আচ্ছা এখানে এইচটা কি? এইচটা হচ্ছে প্ল্যান্কস কনস্ট্যান্ট, এটা নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইটের ভেলোসিটি। লাইট 1 সেকেন্ডে কতটুকু যায় জানো নি? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কতটুকু যায়? এত মিটার পার সেকেন্ডে যায়। এটা হচ্ছে লাইটের ভেলোসিটি, সি মিটার পার সেকেন্ড। মানে কত? 3 দিয়ে কয়টা শূন্য? 8টা শূন্য। কত এটা? কত কত মিটার যায় লাইট প্রতি সেকেন্ডে? লাইটের ভেলোসিটি দেখো, এটা কত রে সায়েম? যে পারো বলো কত এটা? কত হাজার, কত লাখ? লাইটের ভেলোসিটি কত প্রতি সেকেন্ডে? গন্তে তো 30 এটা কত লাখ নেই, কয়েক মিটার যায় প্রতি সেকেন্ডে। হাজার, ধরো এটা হাজার, ওটা লাখ, এটা কি কোটি? 30 কোটি যায় প্রতি সেকেন্ডে। 30 কোটি মিটার যায় না? না কত বে? কত কোটি, কত লাখ? এখানে তো একটা তো লাখ হইতো, 30 লাখ, এখানে কোটি। আচ্ছা 30 কোটি যায়, 30 কোটি 30 crore পার সেকেন্ড। 30 কোটি মিটার যায় পার সেকেন্ডে একটা লাইট। লাইটের কত স্পিড বুঝায়নি। আচ্ছা আর এটা হচ্ছে প্ল্যান্কস কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ওয়েভলেন্থ। কবে যে লাইভ ক্লাস শুরু হইতো? এগুলো যে কষ্টের ক্লাস নেওয়া। তো এখানে হচ্ছে সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। ভেলোসিটি অফ লাইট হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্ব অর ইমিটেড এনার্জি। আর এটা নিউ এর ফ্রিকোয়েন্সির এনার্জি ইউনিট হচ্ছে পার সেকেন্ড অথবা হার্টস। ফ্রিকোয়েন্সির ইউনিট কয়টা আছে? দুইটা তো আছে, পার সেকেন্ড হইতে পারে আবার হার্টস হইতে পারে। এইচ জেড এটা হার্টস। আর ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে লেন্থ অফ এনার্জি ওয়েভ অ্যাবজর্ব অর ইমিটেড এনার্জি অর অ্যাবজর্ব এনার্জির কি ওয়েভলেন্থ। ওয়েভলেন্থটা হচ্ছে এটা, এটার ইউনিট হচ্ছে মিটার। এটা হচ্ছে the light emitted when an electron move from higher energy level to lower energy levels create an atomic spectra when it goes through a prism। তখন যে ইমিটেড লাইট করে, আমরা তো জানি ইলেকট্রন যখন from higher energy level to lower energy লেভেলে যায় তখন কি করে? এনার্জি ইমিট করে। তখন একটা create an atomic spectra ক্রিয়েট করে। ওই লাইটে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাস করি, স্পেক্ট্রা হচ্ছে কালারের কম্বিনেশন, যে রংধনুর মতো একটা স্পেক্ট্রা হয়, কালারের একটা কম্বিনেশন সৃষ্টি হয়। ওই জন্য একটা ইমিটেড লাইট করে না, এটারে যদি ওই ইমিটেড লাইটটা যদি আমি প্রিজমের মধ্যে দিয়ে পাস করি তখন কি দেখা যায়? একটা
অ্যাটমিক স্পেক্ট্রা দেখা যায়। অ্যাটমিক স্পেক্ট্রা হচ্ছে কালারের কম্বিনেশন, মানে রংধনু একটা স্পেক্ট্রা। আচ্ছা, এখন আসি আমরা সাকসেস অফ বুরস অ্যাটমিক মডেল। বুরস অ্যাটমিক মডেলের সাকসেস কি? সাকসেস দুইটা দিছে, সাকসেস তিনটা। Rutherford's compare the orbits of an electron around the nucleus to that of the planets in the solar system. It didn't mention anything about the size of the energy levels. Bohr's atomic model specifies circular size of the energy levels. আচ্ছা, তো এটা কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেলের সাইজ অফ দ্য এনার্জি লেভেলস এর স্পেসিফাই করে নাই, কিন্তু বোরস অ্যাটমিক মডেলে কি করছে, সাইজ অফ দ্য সার্কুলার পাথের স্পেসিফাই করছে। এটা একটা তার কি সাকসেস। আর একটা কি, রাদারফোর্ড মডেল ডোন্ট মেনশন অ্যাবাউট দ্য চেঞ্জ ইন ইস স্ট্রাকচার অফ অ্যাটম when they absorb and emit energy. এটাও বলছে না structure of the atom, structure of atom, what will be structure of atom when it absorb and emit energy. The Bohr's model it explained. The Bohr model states that electron move from lower to upper energy when atom absorb energy. এটা বলে দিছে কিন্তু। আর it move from upper to lower energy level it emits energy. এটা বলে দিছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো রাদারফোর্ড অ্যাটমিক মডেল ডাজন্ট এক্সপ্লেইন অ্যাটমিক স্পেক্ট্রা। সে কিন্তু অ্যাটমিক স্পেক্ট্রা করছে, এক্সপ্লেইন করছে বোরস অ্যাটমিক মডেল অ্যাটমিক স্পেক্ট্রা, but Bohr's model can explain the atomic spectra of hydrogen atom with one electron. আচ্ছা, ওয়ান ইলেকট্রন কোনটা? হাইড্রোজেন আছে ওয়ান ইলেকট্রন, কিন্তু লিথিয়াম বেরিলিয়াম কত? তিনটা ইলেকট্রন, হিলিয়াম কত? দুইটা ইলেকট্রন। সে রাদারফোর্ড বোরস মডেল কয়টা ইলেকট্রনের অ্যাটমিক স্পেক্ট্রা এক্সপ্লেন করতে পারে? একটা ইলেকট্রন, যেটা মানে হাইড্রোজেনের মতন যেটা আছে, এটার একটা ইলেকট্রনের যেটা আছে এটার সে স্পেক্ট্রা এক্সপ্লেন করতে পারে। কোনটার মডেলে? বোরস অ্যাটমিক মডেল। আর রাদারফোর্ড অ্যাটমিক মডেল কোনো অ্যাটমিক স্পেক্ট্রার কথাও বলে নাই, কিন্তু বোরস মডেল কিন্তু বলছে। তবে বললে কি হবে, শুধু একটা ইলেকট্রনের পারবে, আর বেশি ইলেকট্রনের পারে না। আচ্ছা, এখন লিমিটেশন একটা দেখলাম, লিমিটেশন অফ বোরস অ্যাটমিক মডেল। Although Bohr's model can explain the spectrum of hydrogen containing one electron, it cannot explain the spectrum of ions or atoms containing more than one electron. শেষ দেখছেন একটা। আরেকটা, when electrons are transferred from one energy level to another, according to the Bohr's, there will be a single line spectrum in the, but high sensitive apparatus show every lines consist of several lines. শুধু একটা স্পেকট্রাম দেখা যায় না, আরো স্পেকট্রাম দেখা যায়। ফাইন যদি আমি সেন্সিটিভ অ্যাপারেটাস দেখি, সে বলছে শুধু সিঙ্গেল লাইন দেখা যায় বোর্ডসে, কিন্তু সেন্সিটিভ অ্যাপারেটাস যদি দেখি আরো সেভারাল ফাইন লাইনস আছে, which why each lines is this summation various lines is not explained by Bohr's model. The Bohr's models specify the orbits of an electron in an atom in circular. However, later on it was proved that orbits